নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, বর্তমান সমাজ ব্যবস্থায় সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের মধ্যে অনেক ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এটার মূল কারণ অনেক সময় দেখবেন যে তাদের গ্রহগত কানেকশন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, এটা হওয়ার মূলে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাঙ্গলিক দোষ যে একটা বড় রকমের সমস্যা তৈরি করছে। কারণ মাঙ্গলিক দোষের প্রভাব একটা জাতকের ওপর যেমন রয়েছে, জাতিকার ওপরও রয়েছে। জাতকের সিমটমগুলো একটু আলাদা টাইপের হবে, আর জাতিকার সিমটমগুলো একটু অন্য রকমের হবে, আমি বলবো। কারণ মাঙ্গলিক দোষটা হয় এই সময়ই যখন জন্মছকের লগ্ন বা রাশির সাপেক্ষে চন্দ্র বা লগ্নের সাপেক্ষে যেটা বলা হয় যে মঙ্গল যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ কানেকশন পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষ ধরা হয়। সেক্ষেত্রে স্থানগত অবস্থান, আমি আবার বলছি, গ্রহগত কানেকশন, ডিগ্রিগত কানেকশন, এগুলো কিন্তু বিচার্য বিষয় রয়েছে। এবং এই যে মাঙ্গলিক দোষ তৈরি হলো, সেক্ষেত্রে একটা ছেলের ক্ষেত্রে তার যে সিমটমগুলো দেখা যাবে, একটা মেয়ের ক্ষেত্রে তার সিমটম আলাদা হয়। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু জায়গা রয়েছে, বিশেষ করে যেটা নিয়ে আজকের আলোচনা, এই মঙ্গল বা মাঙ্গলিক দোষের কারণে একটা হাজব্যান্ড ওয়াইফের সংসারের যে অবনতিগুলো হয়, সেটা বিশেষ কারণ, বিশেষ পয়েন্ট, সেটা বলা হচ্ছে সেখানে একটা তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে। কেন হয়? কারণ এদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হয়। এটার কারণে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু প্রবেশ সেখানে নিশ্চিত। দ্বিতীয়ত কি হয়? দ্বিতীয়ত হচ্ছে আর্থিক সংকট দেখা যায়, অর্থাৎ কারোর না কারোর ক্ষেত্রে সেটা আর্থিক সংকট দেখা যাবে, এবং ছেলে হলে সেখানে আর্থিক সংকটের পরিমাণ বেড়ে যাবে। তৃতীয়ত কি হচ্ছে না, শ্বশুর শাশুড়ি মায়ের সাথে মনের অমিল হবে। অর্থাৎ এখানে কিন্তু সেই মেয়েদের ক্ষেত্রে তার সেই যে পরিবারে যাবে, তার যদি মাঙ্গলিক থাকে, সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না। এটা বড় একটা সমস্যা। এবং এছাড়াও অনেক সময় এ সকল জাতক জাতিকারা, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নেশায় আসক্ত হয়ে যায় এই মাঙ্গলিক দোষের কারণে। আমি এর নির্দিষ্ট কারণ রয়েছে, কিন্তু আজকে অতটা সময় নেই, আমি বিস্তারিত আলোচনা করব না। কয়েকটা পয়েন্ট আমরা আজকে আলোচনা করব, যেটার কারণে আপনাদের বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন, পরিবার পর্যন্ত সমস্যার জড়িয়ে যাচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই ধরনের মাঙ্গলিক দোষ থাকলে মেয়েদের ক্ষেত্রে দেখবেন তাদের যারা পরিচিতি রয়েছে, তাদের যাদের রিলেটিভ রয়েছে, তারাও কিন্তু ভীষণভাবে কষ্টের সম্মুখীন হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তাহলে এই যে কানেকশনগুলো রয়েছে, এগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি তো বারবার বলি যে বিবাহের আগে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে তারপরে বিবাহ করবেন, না হলে কিন্তু সমস্যা থাকবে। কারণ এখানে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ। মঙ্গল যদি পাওয়ারফুল জায়গায় না থাকে, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় শারীরিক সমস্যাও দেখা দেয়, সন্তানহীনতাও দেখা যায়। কোনো কোনো সময় হঠাৎ করে চট করে রেগে যায় এরা। কারণ মঙ্গল আমাদের ব্লাডটাকে ইন্ডিকেশন করে শরীরের, এবং সেটা একটা বড় ধরনের সমস্যা মেয়েদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। সেই জন্য বলা হয় যে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ মাঙ্গলিক, যদি কোনো মাঙ্গলিক পাত্র দেখেন, তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন, না হলে সেটা ভৌম দোষে পরিণত হয়। যেটা মাঙ্গলিক দোষ বলছেন, সেটা অনেক ক্ষেত্রে ভৌম দোষ, অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষ বলা হয়। তাহলে এটার একটা যোগ। এবং এক্ষেত্রে বললাম মঙ্গলের কারণে মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়, মেয়েদের সমস্যা কি না, তাদের মধ্যে উগ্র রাগ, কর্ম করার যে কর্ম করতে চাইবে না, অনেক সময় কিন্তু সে একা থাকতে পছন্দ করবে, সবার সঙ্গে সে মিশতে পছন্দ করবে না। এইসব জায়গাগুলো কিন্তু মঙ্গলের কারণে হয়। কারণ তাদের ভাব ভঙ্গি, তাদের বিষয়, তাদের মনের কথা অন্যকে শেয়ার করতে পারে না। এটা একটা বড় সমস্যা যাদের মাঙ্গলিক দোষ থাকে। আর তার সঙ্গে সঙ্গে ছেলেদের যদি থাকে, তাহলে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ওই লগ্ন, চতুর্থ, দশম, সপ্তম
অষ্টম এবং দ্বাদশ কানেকশন মঙ্গল যদি থাকে তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়, এবং এই মাঙ্গলিক দোষ এদের কর্মজীবনে বড় প্রভাব বিস্তার করে, কর্মজীবনে বড় রকমের প্রভাব বিস্তার করে এবং কর্মজীবনের সমস্যা তৈরি হয়। একাধিক কর্ম পরিবর্তন করতে বাধ্য হয় এরা, কারণ এই মঙ্গল তাদের জীবনকে কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে দেয়। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে তাদের অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, এবং যেটা কর্মক্ষেত্রের সমস্যা বললাম, যেটা বড় সমস্যা, যেটা অর্থ রোজগার করার জায়গা। আর এই অর্থ রোজগারের জায়গা যদি সঠিক না থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে বড় রকমের বিপর্যয় নেমে আসতে পারে জীবনে, যে বিপর্যয় সংসার থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে দেখা দিতে পারে। তার জীবনের যে প্রতিষ্ঠার জায়গা, তার নিজের জীবনের যে নির্দিষ্ট যা লক্ষ্য, সেই লক্ষ্য সে তো পূরণ করতে পারবেই না, বরঞ্চ তার চারিদিকে যে মানুষগুলো রয়েছে তারাও তাকে ভুলে যাবে। তাই অর্থ কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই অর্থ রোজগারের জায়গা সে ডিস্টার্ব করে এই মঙ্গল গিয়ে, যদি মাঙ্গলিক দোষ থাকে। এবং এছাড়াও মাঙ্গলিক দোষে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সেই সমস্যা, তাকে দম্ভ, তার মধ্যে সেই দম্ভ কাজ করে, তার মধ্যে একটা একটা ক্ষমতা কাজ করে, যে ক্ষমতা বলে অন্যকে দামিয়ে রাখার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। এই দাবিয়ে রাখার প্রবণতার কারণে অনেক সময় বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু মেয়েদের অনেক অনেক স্বাধীনতা হয়েছে, অনেক উন্নতির জায়গা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু ব্রেক করে যায়, তাদের রিলেশনটাকে ব্রেক করে যায়, এবং একটা সময় রিলেশনটা সম্পূর্ণভাবে দেখা হলো আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যায়। তাই আবার বলছি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনের পরিবর্তন আসতে পারে যদি মনে করেন এইগুলো করবেন। কারণ আমি আবার বলছি কেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের লাভ ম্যারেজ, বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরে এই সমস্যা তৈরি হচ্ছে। যাদের বিবাহ হয়ে গেছে তাদেরও প্রতিকার রয়েছে, তাদের প্রতিকার প্রতিবিধান রয়েছে, তাদের প্রতিকার প্রতিবিধানের নিয়মটা আলাদা। যাদের বিবাহ হয়নি এখনো তাদের প্রতিকার প্রতিবিধানও রয়েছে, তাদের প্রতিকার প্রতিবিধানের জায়গাটাও আলাদা। কারণ আমি আবার বলছি কেন না, এই কারণে তাদের নেশায় আসক্ত হয়ে যায়, তাদের জেদ কাজ করে, এবং তার কারণে তারা সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে এই মাঙ্গলিকের দোষের কারণে। কারণ হয়তো আপনার জীবনের আপনি দুজন দুজনকে পছন্দ করেন, চেনেন, জানেন, সম্পর্ক ভালো আছে, 5 বছর সময়টা কাটিয়েছেন একই সঙ্গে, দুজন দুজনকে চিনেছেন, এখন হয়তো ভাবছেন যে এর মাঙ্গলিক দোষ বলে তাকে বিবাহ করব না। আমি বলবো হ্যাঁ, সেখানে হবে, কিন্তু সেখানে তার প্রতিকার প্রতিবিধান আছে। কারণ একটা জিনিস জেনে রাখুন যে বিবাহ আর লাভ, অর্থাৎ ম্যারেজ এবং লাভটা দুটো কিন্তু দুটো ভাব থেকে কানেকশন পাই। একটা হচ্ছে পঞ্চম ভাব, যেটাকে লাভ ইঙ্গিত করে, ভালোবাসার জায়গা দেখায়, আর যেটা বিবাহ ম্যারেড সেই পয়েন্টটা হচ্ছে সপ্তম ভাব থেকে ইন্ডিকেশন করে। তাই পঞ্চম যদি ভালো হয়, সপ্তম একটা জাতক জাতিকার ভালো নাও হতে পারে। দেখবেন যে অনেক ক্ষেত্রে তার মাঙ্গলিক দোষ রয়েছে বা সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে, সেই জাতক জাতিকা বিবাহের আগে তাদের দুজনের মধ্যে যে জুটি ছিল খুব দারুণ, এবং দুজনের মধ্যে দারুণ আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু বিবাহের 7 দিন না যেতে যেতে তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়ে গেছে, এবং ধীরে 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 মনোমালিন্য হতে হতে একটা সময় দুজনের মধ্যে সম্পর্কটা ব্রেক করে যাচ্ছে। কেন হয়? তার কারণ হচ্ছে ওই মাঙ্গলিক দোষ, তার কারণ হচ্ছে ওই পঞ্চম ভাব তার ভালো ছিল, সপ্তম ভালো নেই, পীড়িত আছে। সেই জন্য এইগুলোই পয়েন্ট। হয়তো আপনি অনেক ক্ষেত্রে ভাববেন যে আমরা 5 বছর তো সুসম্পর্ক রয়েছে, কিন্তু সেটা আপনার সেই লাইফটা বিবাহের আগের লাইফ, বিবাহের আগের লাইফ, বিবাহের পরের লাইফ দুটো আলাদা। সেই জন্য পঞ্চম এবং সপ্তমের কানেকশন দেয়, যেটা 12টা ভাবকে বিভিন্ন ক্ষেত্রে ইঙ্গিত করে। সেই জন্য আমি আবার বলি যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনার জীবনকে সমস্যায় নিয়ে আসতে পারে। যে সকল জাতক জাতিকার মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গলের দশা চলবে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা,
তাদের জীবনে বারংবার সমস্যা নিয়ে আসবে, তাদের বৈবাহিক জীবন দুঃস্বপ্নময় জীবন নিয়ে আসবে, তাদের বৈবাহিক জীবনে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু তাদের জীবনকে তছনছ করে দিয়ে যেতে পারে। তাই সেই জন্য মাঙ্গলিক দোষের প্রতিকার সঠিক, আমি বারবার বলি, সঠিক সময়, সঠিক তিথি, সঠিক নক্ষত্র দেখে এর প্রতিকার প্রতিবিধান করলে আপনি অবশ্যই সেখানে সুফল পাবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। আর আমার সঙ্গে যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আমার প্রত্যেক রবিবারের দিন আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে। রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুর পাবেন এবং শ্রীরামপুর পাবেন। প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বার রয়েছে, কালীঘাটে পাবেন। বুধবার করে মেছেদায় কখনো পাবেন, কখনো হাওড়া ময়দানে পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, আর শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন। শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠে পাবেন আমাকে। এবং তার সঙ্গে সঙ্গে নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে ওখানে লেখা আছে কবে কোথায় থাকছি। এছাড়াও আমার চেম্বার রয়েছে শিলিগুড়ি, কখনো দিল্লি, কখনো কিন্তু গুয়াহাটিতে চেম্বার পাবেন। তাছাড়া আমি যে কাজগুলো করে থাকি, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ, যেগুলো আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনাকে বের করে নিয়ে আসার জন্য। কারণ সেই কাজগুলো কখনো আপনারা জানেন যে প্রত্যেক অমাবস্যা তিথি ধরে আমার নিজ গৃহমন্দিরে কাজ চলে। সেখানে গ্রহদোষ খণ্ডন থেকে অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যার সঠিক সমাধান দেয়া যাবে, সেই সঠিক সমাধান, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান সেখানে দেওয়া হয়। এছাড়াও কিন্তু তারাপীঠে তার নির্দিষ্ট কাজ হয়, তারাপীঠ মহাশ্মশানে কিন্তু সেখানে রাত্রে কাজ হয়। এছাড়াও কিন্তু কামাখ্যা পীঠে কাজ হয়। কামাখ্যার বিভিন্ন তিথি নক্ষত্র দেখে কামাখ্যায় সেই কাজগুলো করা হয়। কারণ কামাখ্যা পীঠ খুব জাগ্রত পীঠ, আপনারা জানেন, এবং যেখানে তন্ত্রের সব থেকে ইম্পর্টেন্ট কাজগুলো সেখানে হয় এবং সেখানে গুরুত্বপূর্ণ, এবং এটা সম্পূর্ণ গুপ্তপীঠ আপনারা জানেন। এবং সেক্ষেত্রে আমি সেই সব জায়গাতেই কাজ করে থাকি। এছাড়াও কিন্তু বেনারসের কাজ হয়, কারণ আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান হয়। আমি সেই জন্য বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এই জন্য বারবার বলি যে আপনার সমস্যাটা কোথায় আছে দেখতে হবে। সমস্যাটা কি? শুধু মাঙ্গলিক দোষ, কোনো ব্যভিচারী দোষ, কোনো দেখা গেল যে এমন কিছু ছন্ন ছড়া দোষ, কি রয়েছে আপনার? আপনার এই বৈবাহিক জীবন কি কারণে সমস্যা? শুধু ওই যে প্রথম যে পয়েন্টটা ধরে তুললাম যে মাঙ্গলিক দোষের কারণ, নাকি আপনার ক্ষেত্রে এমন কিছু যোগ থাকতে পারে যে যোগের কারণে আপনি অন্যের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, বা আপনার পরিবারের কোনো না কোনো একটা বন্ডিং জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেটার জন্য সঠিক ওয়েতে, সঠিক জায়গায় তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। করলে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের সুসম্পর্ক রয়েছে, আপনাদের কেউ হিংসা করার জন্য, কেউ শত্রুতা করার জন্য, আপনাদের জীবনটাকে খারাপ করে দেওয়ার জন্য কেউ দেখা গেল শত্রুতা করেছে। কেউ কোনো কারণে কোনো তন্ত্রক্রিয়া হতে পারে, কালা জাদু হতে পারে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, এবং তার কারণে হয়তো অর্থ, কর্ম, আপনার জীবনের ভালোবাসা সবটা নষ্ট হয়ে গেছে। তাই আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বুকিং নাম্বারটা ফোন করে রাখুন, আর যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও